এটা একটা ইন্টারনাল বাজে প্র্যাকটিস। এই প্র্যাকটিস থেকে প্রত্যেকটা সংগঠনকে উত্তরণ করতে হবে। এগুলো হলো সংগঠনগুলোর নিজেদের দায়, যে হচ্ছে আমরা সংগঠনগুলো নিজেদের মধ্যে ভালো প্র্যাকটিস এটা আনতে পারি নাই যে আমাদের প্র্যাকটিসটা এমন হবে আমি একসাথে কাজও করতে থাকবো সাংগঠনিক পরিসরে, আমার পড়াশোনাও চলবে। একটা শিক্ষার্থী আমার শাখার সভাপতি যেমন হবে, সে তার ফলাফলের টপ রেজাল্টও করবে, সে গোল্ড মেডেলও পাবে, সে টপ পোস্ট রেজাল্টও করবে। তার একাডেমিক রেজাল্ট মানে এবং সাংগঠনিক কাজ এমন হবে না কাউকে এসে বলতে হবে যে সংগঠন পরিচালনার রেজাল্ট দুটো বিপরীত। এটা খুবই কঠিন, ক্লাস থাকে, ল্যাব থাকে, পরীক্ষা থাকে, একসাথে এটা পরিচালনা কঠিন। সংগঠনকে এভাবে পরিচালনা করা উচিত না। নিজেদের সংগঠনকে প্রয়োজনে রিফর্ম করা উচিত, সাংগঠনিক কার্যক্রমগুলোকে প্রয়োজনে রিডিজাইন করা উচিত, যে কিভাবে করলে পরে একজন শিক্ষার্থী আমার সংগঠনে থাকবে এবং সংগঠন পরিচালনার পাশাপাশি তার রেজাল্টও ভালো থাকবে। এটা নিজেদের প্র্যাকটিস। শুধুমাত্র অন্যদের, আমাদের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো একটা বাজে অভ্যাস আছে, মঞ্চে দাঁড়ায় খালি আরেকজনের দোষ দেয়, প্রশাসনের দোষ, অমুকের দোষ, তমুকের এই সমস্যা, তমুকের এই সমস্যা, তাই এই সমস্যা, কিন্তু আমার কি সমস্যা এটা আমি আলোচনা করি না। শিক্ষক হওয়ার পরও যদি আপনার মধ্যে এই নৈতিক বল না থাকে, আপনি যদি অনৈতিকতা পথ অবলম্বন করেন, আপনার জন্য লজ্জা। আপনি একটা নিরাপদ ক্যারিয়ার হওয়ার পর আপনি শিক্ষার্থীদের ক্ষতি করছেন। আপনি অন্তত এই পর্যায়ে এসে আপনার সৎ হওয়া উচিত। শিক্ষকেরা সৎ হইলে তারপরে শিক্ষার্থীরা, আমরা যারা ছাত্র সংগঠনগুলো করি, আমাদের দায়িত্ব হচ্ছে প্রথমত নিজেদের ইন্টারনাল চেঞ্জ, দ্বিতীয় অন্যদের প্রতি সহনশীল আচরণ, ভালো অ্যাপ্রোচ, থার্ড হচ্ছে যারা রাজনীতি করতে চাইবেন না তাদের প্রতি রেসপেক্টফুল বিহেভিয়ার, তাদেরকে নিয়ে কোনো কমেন্ট না করা, তাদেরকে তার স্পেসটা ছেড়ে দেওয়া, বরং তাকে বেনিফিটেড করতে পারার সে অ্যাপ্রোচ থাকা। সর্বসাধারণ আমরা চেষ্টা করলে সুন্দর পৃথিবীটা গড়তে পারবো। আপনাদের মনে আছে এখানে আমার বন্ধু আব্দুল কাদের থাকার কথা, এবং এখন অব্দি সেই নমিনেশনটা বাতিল করা হয় নাই। আমাদের মনে হয় এই নমিনেশন অব্দি আলোচনায় যাওয়াটাই ভুল। আলোচনাটা ওইখানেই থেমে যেতে হবে যে কেন এইরকম একজন ছাত্র যে ছাত্রলীগ করত এবং এসএম হলে একাধিক টর্চারের সঙ্গে সে জড়িত। ইভেন নারী নেতৃত্বের উপরে যারা গত ডাকসুর নির্বাচিত ছিল, শামসুন্নাহারের ভিপি থেকে শুরু করে তৎকালীন ডাকসুর ভিপি, তৎকালীন ডাকসুর সমাজসেবা সম্পাদক, তাদের উপরে নির্যাতনের সঙ্গে জড়িত। সে এখনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকে কিভাবে? ডাকসুর নমিনেশন ফর্ম কিনবে, এই আলোচনা তো অনেক পরে। আলোচনাটা এইখানেই শেষ হলো না যে একজন ছাত্রলীগ কীভাবে বিশ্ববিদ্যালয়ে বৈধ ছাত্র থাকে। গত ৩রা আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষকেরা গণহত্যার পক্ষে বিবৃতি দিল, একজন শিক্ষকও বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত হয়নি। নীল দলের ৯০০ শিক্ষক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একজনেরও চাকরি যায়নি। 15ই জুলাই যারা বিশ্ববিদ্যালয়ের নারী সহ সবাইকে রক্তাক্ত করেছে, একজন ছাত্রলীগও বহিষ্কার হয় নাই। বরং আমরা দেখেছি ছাত্রলীগের নেত্রী লেদার ইঞ্জিনিয়ারিংয়ে গিয়ে পরীক্ষা দিয়ে হারবার্ডে চলে গেছে।